কিশোরী মেয়েটির নাম সুরমি। তার মাত্র 15 বছর বয়স। সে পড়ে ক্লাস 10-এ। সে জানলার পাশে বসে সে তার জীবনের প্রতিটি সমস্যাময় মুহূর্তের কথা ভাবছে। সে ভাবছে তার জীবন অন্যান্য মেয়েদের মতো নয়। সুরমির বাবা একজন দিনমজুর, মা কাজ করেন গৃহ পরিচারিকার মতো পাশের গ্রামে। দুই ভাই বোনের মধ্যে বড় হলো সুরমি। ছোট ভাই রাজু ক্লাস 3-তে পড়ে, সারাদিন দৌড়ঝাঁপ করে বেড়ায়। আর সুরমি, সে পড়তে চায়, বড় হতে চায়, নিজের জন্য কিছু করতে চায়, তার পরিবারের জন্য কিছু করতে চায়। কিন্তু চারপাশের মানুষজন বলতো, মেয়ে মানুষ হয়ে এত পড়ার কি দরকার। মা বলতেন, তোর বয়স তো বেশ হচ্ছে রে, এবার থেকে কাজে মন দে, লেখাপড়া দিয়ে কি পেট চলবে। সুরমি চুপ করে যেত। সে জানতো মাকে দোষ দেওয়া যায় না, মা নিজে তো কোনোদিন স্কুলে যেতে পারেননি। কিন্তু সুরমি ঠিক করেছিল সে পড়বেই, সে শিক্ষক হতে চায়, এবং একমাত্র সেই পথেই সে নিজেকে এবং নিজের পরিবারকে আলোয় আনতে পারবে। স্কুলে তার প্রিয় শিক্ষক ছিলেন শর্মিষ্ঠা ম্যাডাম। তিনি একদিন বলেছিলেন, তোমরা যদি নিজের ওপর বিশ্বাস রাখো তাহলে কেউ তোমায় থামাতে পারবে না। এই লাইনটা সুরমির বুকের ভেতর স্থায়ীভাবে জায়গা করে নিয়েছিল। প্রতিদিন ভোরে উঠে সুরমি রান্না করে, ভাইকে স্কুল পাঠায় এবং নিজে স্কুলে যায়। আবার ফিরে এসে মাকে কাজে সাহায্য করে। এর মাঝেও রাতে এসে বই নিয়ে বসে। তার সবচেয়ে প্রিয় বিষয় বাংলা। সে কবিতা লিখে নিজের খাতা ভর্তি করে ফেলেছে। লুকিয়ে লুকিয়ে সে লিখত। একদিন স্কুলে ঘোষণা এলো, সাহিত্য প্রতিযোগিতা জেলা পর্যায়ে হবে। থিম, আমার স্বপ্ন।